কক্সবাজারের চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় অসহায় এক ব্যক্তির বসতঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে চিহ্নিত ভূমিদস্যুরা। এ সময় ভূমিদস্যুদের বাধা দিতে গিয়ে নারীসহ ৩ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এ সময় তারা বসতঘরের চারপাশে টিনের ঘেরা ও বাড়িতে থাকা মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। এতে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষের সাইদ মোহাম্মদ নাসির। গত ১১ জুন বিকাল ৪টার দিকে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে সংবাদ সম্মেলন করে সাইদ মোহাম্মদ নাসির বলেন, চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সবুজবাগে বিএস ৭০ নং খতিয়ানের সৃজিত, বিএস ৮১১ নং খতিয়ানের ৬৩ দাগের তাদের পিতা মৃত নুরুল ইসলামের নামেও প্রায় ১০ কাঠা জমি রয়েছে। দখলীয় জায়গার চারপাশে টিনের ঘেরা দিয়ে বসবাস করছেন তার পরিবার। ঈদুল আজহার দিনে সকালে স্থানীয়রা মসজিদে চলে গেলে ওই সুযোগে তাদের বসতঘরটি পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দরবেশঘাটার বাসিন্দা জয়নাল আবেদিনের পুত্র মমতাজ উদ্দিন আক্তার ও তারিকুল ইসলাম গং সশস্ত্র লাঠিয়াল বাহিনী নিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। ওখানে সন্ত্রাসী বাহিনী দিয়ে দা কিরিচ দিয়ে আমাদের গর্বরি কেটে টস টস করে দেয়। আমার ২ জন মহিলা ওখানে আহত হয় এবং আবার ৩-৪ লক্ষ টাকার গড়বাড়ি ক্ষতি সাধিত হয়। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করছি যাতে এর সুষ্ঠু বিচার। তারা বসতঘরে প্রবেশ করে ব্যাপক হামলা ও লুটপাট চালিয়েছে, মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের বাধা দিতে গিয়ে পরিবারের ৩ জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছে। দীর্ঘদিন ধরে ভূমিদস্যু মমতাজ ও তারেক গং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ভূমিদস্যুদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় তাদের জায়গাতে ভবন নির্মাণের হুমকি দিয়ে আসছিলেন। এতে বাধা দেওয়ায় ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে জানিয়েছেন সাইদ মোহাম্মদ নাসির।